আজ আমাদের কাজ হচ্ছে 118 পাতার কাজ। ঠিক আছে, তাহলে চলো আমরা 118 পাতা খুলে ফেলি এবং দেখি সেখানে কি রয়েছে। দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এগুলো কিছু ছবি দেওয়া আছে আর এখানে চিহ্ন দেওয়া আছে। এটা কি চিহ্ন বলো তো? এটা যোগ চিহ্ন, তাই তো? এটা কি চিহ্ন? যোগ চিহ্ন। তোমরা তো জানো, আগের দিন আগে করেছো যোগ কিভাবে করতে হয়। আমরা দেখেছিলাম যোগ কিভাবে করতে হয়, তাই না? কিভাবে যোগ করেছিলাম মনে আছে তো? অর্থাৎ কিভাবে করেছিলাম, এই যে সবগুলো মিলে কি হয়, সবগুলো মিলে যা হবে সেটাই হচ্ছে যোগ। সবে মিলে কি হবে, সবে মিলে হলেই হচ্ছে যোগ। অর্থাৎ এখানে যা থাকবে এবং তার পাশে যা থাকবে এগুলো সবগুলো নিয়ে যা হবে সেটাই হচ্ছে একটা যোগ ফল। আর তোমরা তো জানো কিভাবে আমরা যোগ করেছি। আজকে চলো তাহলে এইগুলো সব আমরা একে একে একটা একটা করে করব, ঠিক আছে? যাতে করে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, তাহলে চলো আমরা করে ফেলি। দেখো, প্রথমে দেখতে পাচ্ছ এখানে, দেখো তো এটা নীল রঙের কি, এটা টিপের মতো লাগছে তাই না? মানে এগুলো টিপই এগুলো, ঠিক আছে? তোমরা তো সবাই টিপ পড়ো। এটা ধরো নীল রঙের একটা টিপ, কেমন? এবারে কি করব আমরা, এই যে খোপটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে চারকোনা খোপ এইদিকে, এইটার ভেতরে এই নীল রঙের টিপ কতগুলো আছে আমরা একে একে এগুলোকে গুনবো। তার প্রথম থেকে গোনা শুরু করি, এখান থেকে। এটা 1 2 3 4 5 6, কটা পেলাম? ছটা। তাহলে এখানে আমরা ছটা লিখে ফেলবো, কেমন? এই ৬টা লিখে ফেললাম। এবার এখানটা কটা আছে এই খোপে? ১ ২ ৩, এখানে আমরা আবার ৩ লিখে ফেললাম, ঠিক আছে? এইবার এখানে ৬ আর এখানে ৩, এইগুলো সবগুলো নিয়ে এইখানটা কিন্তু কি হলো, এইখানটা জড়ো করা হয়েছে, এক জায়গায় করে নেওয়া হয়েছে, ঠিক আছে? এই যে এইখানটা। তাহলে সবে মিলে এবার কটা হলো, এবার একে একে সব গুনবো। তাহলে গোনা শুরু করো এখান থেকে। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯, তাহলে কটা পেলাম? ৯। তাহলে এখানটা আমাকে লিখতে হবে কটা? ৯টা। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো এখানে আবার এই যোগ চিহ্ন আছে, তার আগে বেশ খুব ফাঁকা জায়গা রয়েছে। তাহলে এখানে কি করতে হবে? এখানে আমাদের কি করতে হবে? এই যে ৬ পেয়েছো, এই ৬টা এখানে ইংরেজিতে ৬টাকে কি বলে তোমরা জানো? বলো তো দেখি, কি বলে ৬ কে? হুম? বলতে পারবে তো? হ্যাঁ, ৬ কে কি বলবো? 6 বলে, তাই তো? তাহলে 6 হয়ে গেল এখানে। এটাকে বলা হয় প্লাস, আর এটা ৩। ৩ মানে হচ্ছে কত? 3, তাই তো? এখানে 3 হলো। তাহলে কি হলো? 6 প্লাস 3 ইকুয়াল টু কত হলো? বলো? 9, তাই তো? তাহলে এবার এই সংখ্যাগুলো তোমরা চিনে ফেলবে। এটা ৬ মানে 6, 3 ৩ মানে হচ্ছে 3, আর ৯ মানে হচ্ছে 9। তাহলে 6 প্লাস 3 কে যোগ করলে কত পেলাম? 9। বোঝা গেছে? এবার পরেরটা করি। দেখো, এখানে দেখো চারকোনা আকৃতির কিছু ঘর রয়েছে, তাই তো? এবার এইটাকে আমরা একে একে গুনবো। এখানে দেখো প্রথম ঘরে কটা আছে? এখানে একটাই আছে, তাহলে এখানে আমরা ১ লিখবো এই ঘরটাতে। হলো? আচ্ছা, এবার এই খোপের মধ্যে কটা কটা ঘর আছে দেখি? ১ ২ ৩ ৪ ৫, এখানে কটা রয়েছে? ৫টা। তাহলে এখানে আমরা ৫ লিখবো। হয়ে গেল। এইবার এখানে একটা ছিল, এখানে ৫টা, এগুলোকে সব মিলিয়ে কি করলাম, এইখানে পরপর সাজিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে এবার কটা হচ্ছে, এবার গুনি প্রথম থেকে। ১ ২ ৩ ৪ ৫ ৬, তাহলে কটা পেলে? ৬টা। তাহলে এখানে আমরা কত লিখবো? ৬ লিখবো। বোঝা গেছে? এইবার এটা তো দেখিয়ে দিয়েছি আগের মতো করেই। এই বাংলাগুলোকে ইংরেজি সংখ্যা বসাতে হবে। তাহলে এখানটা ১ মানে কত হচ্ছে? ১, আর ৫ মানে কত? ৫। তাহলে ১ প্লাস ৫ ইকুয়াল টু কত হলো? ৬। বোঝা গেছে? এইভাবে আমরা করব। এবার পরেরটা। দেখো, এখানে দেখো হলুদ রঙের টিপ আছে একটা খোপে, দেখো এবার। ঠিক আছে? এইবার কি করব? এটাও একে একে গুনে ফেলি কটা আছে। এখান থেকে গোনা শুরু করি। ১ ২ ৩ ৪ ৫, তাহলে এখানটা লিখতে হবে কত? ৫। লিখে ফেললাম। এই খোপে কটা আছে? ১ ২ ৩, কটা আছে? ৩টে, তাহলে এখানে ৩ লিখে ফেলবো। এবার এই খোপের আর এই খোপে মিলে এখানে এক জায়গায় এটা কি করা হয়েছে? জড়ো করা হয়েছে, ঠিক আছে? সব মিলে একবারে এবার গুনবো কটা টিপ আছে দেখো। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, কটা পেলাম? ৮। তাহলে এখানে ৮ লিখতে হবে। বোঝা গেছে? এবার এগুলো তো ইংরেজি সংখ্যা লিখতে হবে। তাহলে বসিয়ে দিই এখানে ৫ এর নিচে, তাহলে কত হবে? ৫
3 এর নিচে তো আমরা জানি 3, আর এই 8 কে কত জানি 8, তাহলে কি হলো 5 প্লাস 3 ইকুয়াল টু 8। বুঝা গেছে? তা কত হচ্ছে 5 প্লাস 3 ইকুয়াল টু 8। এবার তাহলে আমরা পরেরটা করে ফেলি। দেখো এখানে দেখো লাল রঙের কিছু ইটের মতো আকৃতির কিছু রয়েছে, তাই তো? এটাকে আমরা প্রথম ঘরে কটা আছে গুনে নিই। দেখো 1 2 3 4, তাহলে এখানটা কত হবে 4। এটাতে কটা একটা দুটো, এখানে আমরা কত লিখবো 2। ঠিক আছে, এবার এখানে 4টে এখানে দুটো, তাহলে সব মিলিয়ে কটা হচ্ছে, এবার এখানটা গুনবো 1 2 3 4 5 6, এটা 6। তাহলে কত হলো 6, এখানটা আমরা 6 লিখবো। বোঝা গেছে? এইবার এখানটা 4, 4 কে ইংরেজিতে আমরা বলি 4, 2 কে ইংরেজিতে বলি 2, আর 6 কে কত বলি 6। তাহলে কি হলো 4 প্লাস 2 ইকুয়াল টু 6। কত হচ্ছে 4 প্লাস 2 ইকুয়াল টু 6। ঠিক আছে, এবার পরেরটা। আচ্ছা, আজ এই পর্যন্তই ছিল আমাদের, আর কিছু নেই। তোমরা এগুলোই ভালোভাবে যোগ করো, এভাবেই করতে থাকো, তাহলে তোমরা যোগ শিখে যাবে। কেমন? আচ্ছা এই থাক, আবার পরবর্তী কাজ নিয়ে তোমাদের কাছে আমি ফিরে আসবো। কেমন?